এই যে 200টা দেশে গ্লোবাল আইকন লিওনেল মেসি এই কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন, তখন ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটে গেছিল। কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই রাজনীতির চক্করে যে মানুষটি কাল আসতে চলেছেন তাকেও আমরা দেখতে পাই কখনো ভ্লাদিমির পুতিনের সাথে, কখনো আমরা দেখতে পাই জর্ডানের রাজ পরিবারের সদস্য তাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, কখনো আমরা দেখতে পাই ডোনাল্ড ট্রাম্পের সাথে চোখে চোখ রেখে তার লড়াই, কখনো আমরা দেখতে পাই এতগুলো দেশে প্রধানমন্ত্রীকে এত সুন্দরভাবে স্বাগত জানাচ্ছে। ইথিওপিয়ায় বন্দে মাতরম যার জন্য গাওয়া হচ্ছে, সেই মানুষটি রানাঘাটে তাহেরপুরে আসছে। আমাদের ঘরের ছেলে, আমাদের ঘরের মানুষ, তার জনপ্রিয়তা এক ঝলক রানাঘাটের মানুষ একবার ছবিটা দেখুন। আগামী 20 ডিসেম্বর তাহেরপুর, এই নদিয়ার তাহেরপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার পরে এই প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু আসছেন বঙ্গ সফরে। পরিবর্তন সংকল্প সভায় তিনি যোগদান করবেন। এটা গর্ব, ভারতবর্ষের গর্ব যে প্রধানমন্ত্রী তাহেরপুরের মতন জায়গায় আসছে। তাহেরপুরবাসীকে অভিনন্দন জানিয়েছে। আগের বার এসেছিল, বলেছিল আমি আবারও আসবো। কখন আসবে, কোন মুহূর্তে আসবে সে অপেক্ষায় রয়েছে মানুষ। ঠিক আছে, মাঠের ক্যাপাসিটি ধরুন মোটামুটি 70 থেকে 80,000 ক্যাপাসিটি রয়েছে, কিন্তু এখানে 3 লক্ষর বেশি লোক এখানে আসবে। তারপরে সমস্ত লোক সেদিন রান্না খাওয়া ভুলে আগে প্রধানমন্ত্রীকে দেখবে, তারপর রান্না করবে। প্রত্যেকে পরিবার, হ্যাঁ, বাড়ির সামনেই তো, আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে। বাড়ির সামনে দিয়ে যাবে। এটা তো বিরাট বড় ব্যাপার, প্রধানমন্ত্রীকে একদম সামনে থেকে দেখবেন। হ্যাঁ, অবশ্যই বড় পাওনা, ইতিহাস একটা। আমাদের বউ, সন্তান, নাতিপুতি যারা ইন ফিউচারে আসবে তাদেরও বলতে হবে যে আমরা প্রধানমন্ত্রীকে দুবার দেখেছি। আমরা এই নিয়ে সত্যি খুব গর্বিত। আপনারা কি চাইছেন আগামী দিনে বিজেপি সরকার আসুক? অবশ্যই অবশ্যই চাইছি। এই প্রশাসন থেকে যত আমাদের নিষ্কৃতি পাওয়া যাবে তত বেশি আমি নিজে উপকৃত হব। আর উনি আপনারা কি বিজেপি সরকারকে চাইছেন আগামী 2000? আসুক, পাল্টানোর দরকার। কি প্রত্যাশা রাখছেন প্রধানমন্ত্রী আপনাদের শহরে আসছে? আমার ভীষণ ভালো লাগছে, দেশের প্রধানমন্ত্রী আমাদের তাহেরপুর ময়দানে আসছে, এটাই আমার ভীষণ ভালো লাগে। তাই আমি চাই তিনি একটা সেরকম ভাবে কিছু করুক যেন মেয়েরা সেফ থাকে, এটাই বলবো। আমি চাইছি মা বোনেদের সুরক্ষা চাই, একটা ভালো হসপিটাল চাই, আমাদের যেন দূরে কোথাও যাওয়া না লাগে, আমরা এটাই সুরক্ষা চাই।